নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। অশ্মির শরীরটা যত দিন যাচ্ছে একটু বেটার হচ্ছে। তো আমরা তিনজন মিলিয়ে এখন রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি বলো তো? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমরা যাচ্ছি বাবার বাড়ি। অশ্মির বাবাকে একদম পুরো আজকে হিরো হিরো লাগছে, কারণ এই যে ড্রেসটা তোমরা দেখছো এটা কিন্তু অশ্মির বাবার নতুন জামা। এই আজকে প্রথমবার পরলো। আমরা যখন দুর্গাপুজো শপিং করতে গিয়েছিলাম তখন তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমাদের দাদাভাই বলেছে ওর জন্য দুর্গাপুজোতে যা নেবে সেগুলো সব ও কলকাতা থেকে নিয়ে আসবে। এই ড্রেসটাও সেটাই কলকাতা থেকে নিয়ে এসেছে, কিন্তু ওকে বারবার করে বারণ করলাম যে এখন পরো না, এখন পরো না, পুজোর সময় পরো। কিন্তু ও সেসব আর কি হয় তর্স। এই দেখো এখন থেকে কাশফুল ফুটে গেছে, মানে মা দুর্গার আগমন হতে চলেছে। কত সুন্দর শরতের মেঘ। তো তোমাদের দাদাভাইকে হাজার বারণ করা সত্ত্বেও ও ড্রেসটা পরিয়ে ফেললেও আসলে ও না এইরকমই, মানে নতুন কিছু কিনলে ওরা তর্স হয় না, ও সেটাকে পরবেই। এখন এই যে ড্রেসটা এখন পরতে আরম্ভ করেছে, মানে এই শার্টটা এখন ও রেগুলার পরবে, মানে পুজো আসতে করতে সব পুরনো হয়ে যাবে। সে যাই হোক, তো আমাদের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে আজকে আছে অরন্ধন উৎসব, মানে হচ্ছে ওই যেটাকে আমাদের মানে বাবার বাড়ির ভাষাতে মনসার পালনি বলে। তো এখানেতে রান্না বলে, মানে আমার শ্বশুর বাড়িতে এখানেতে রান্না বলে, তো সেটাই আছে। তবে আমাদের বাবার বাড়ির নিয়ম কিছুটা আলাদা, আবার শ্বশুরবাড়ির নিয়ম কিছুটা আলাদা। তোমাদের সাথে কথা বলতে বলতে এই দেখো পৌঁছে গেছি, বাবার বাড়ি চলে এসেছি। এই যে আমাদের নতুন বাড়িটা, কতদিন পর আমি এলাম যেন আমার বাবার বাড়িতে। তো চলো, এখানে হর্ন দিতে না দিতেই আমার বোন আর ভাই এসে হাজির। আমার কথা শুনলি না? বল ঠিক আছে, আমার কথা শোনা ঠিক আছে। আমার ভাই মহারাজের এখন আমার ওপর রাগ হয়েছে, কারণ ওর কথা শুনে কেন আমি এই বাড়িতে আসিনি। সবাই বলার পর কেন এসেছি, মানে ও একবার আমাকে ফোনে আসতে বলেছে, অনেকবার করেই বলছিল ওর কথা শুনেই আমাকে আসতে হতো, কিন্তু যেহেতু ওর কথা শুনেও আমি আসিনি আর পরে সবাইকার কথা শুনে আমি আজকে এসেছি, তো সেই জন্য এখন আমার মহারাজের এখন খুব রাগ হয়েছে তার বড়দির ওপর। জল দে বলি, জল আনছে, জল আনছে, জল দে, জল দে গো, জল দে। আছে তো আমি বলছি চশমাটা দেখ, পারবি না, এই যে দিচ্ছি, পারবি না, ঘুরছে শুধু বর্ধমান যাচ্ছে, শুধু ঘুরছে। আর তো নতুন জামা কই, আজ উঠে দাঁড়া, উঠে দাঁড়া, উঠে দাঁড়া, আর কুয়ার জামা থাকবে না। অশ্মি যত বড় হচ্ছে তত কোলে ওঠা ব্যাপারটা বা ও চটকানো ব্যাপারটা একটুখানি অপছন্দই করছে, যেটা আমি এবারেতে এসে এখানে প্রথমবার দেখলাম। তোমরা হয়তো একটু অবাক হয়েছো, আমাদের বাড়ির সবাই অবাক হয়েছে, আমি অবাক হয়েছি। ঠাকুমার পাশে এসে বসলাম, তো ঠাকুমা একটু মনমারা হয়ে বসেছিল। তারপর ঠাকুমাকে একটু হাসানোর জন্য আমি বলছিলাম যে ঠাকুমা দেখো তোমার ঠোঁটটা কি সুন্দর পিঙ্ক পিঙ্ক, তুমি লিপস্টিক পরেছো। ঠাকুমাকে লিপস্টিক পরেছে, দেখ লাল, দেখ কি হয়েছে? আমার পাশে না, এটা আমার বোন।
আচ্ছা মামুনির কাছে যাচ্ছি। আমার বোন মানে অস্মির মাসু এই রকমটা করে যে ও কী সুখ পায় আমি জানি না। অস্মির কাছে এত মারও খায়। হ্যাঁ, তোমরা হয়তো অনেকেই বলতে পারো অস্মি হয়তো বাচ্চা, ওর হাতের জোর নেই, হাতেও লাগে না, কিন্তু বিশ্বাস করো অস্মির হাতে যথেষ্ট জোর আর যথেষ্ট লাগে। আমাকেও যখন এক দোগা দেয় তখন আমারও প্রচণ্ড ব্যথা হয়। প্রথমে যখন অস্মি ওইদিকে ছুটে গেল বাসনপত্রগুলোর কাছে, তখন আমরা সত্যি করেই ভেবেছিলাম ওই গ্লাসটা নিয়ে হয়তো মাসুর মাথায় দেবি, কিন্তু এখন মনে নেই জল তেষ্টা পেয়েছে, সকাল থেকে এসে থেকে জলই খেয়ে যাচ্ছে, কারণ এসেছি আমরা একদম ব্রহ্ম রোদে, তো সেই তাতটা ওর লেগে গেছে। এরপর শুরু হয় মারপিট, তুই কেন মামুনির কোলে বসেছিস। এটা আমি এর আগেও তোমাদেরকে কিছু ভিডিওতে আমি ক্লিপ দেখিয়েছিলাম যে অস্মি এরকমটাই করে, এর আগেও আমি শেয়ার করেছি তোমাদের সাথে। অস্মি একদম পছন্দ করে না ওর মামুনির কোলে যাতে কেউ বসে, মানে ওটা একদম পছন্দ করে না। আমার কোলে হোক মানে যেখানেই, মানে ওর মামুনি, ওর ছোদ্দি, ওর মামা, এরা সবাই ওর, মানে এদের কোলেতে ও মাসুকে বসতেই দেবে না। অস্মি যখন আরও একটু ছোট ছিল তো আমার মায়ের ধারে পাশে আসতে দিত না জানো, মানে যে ঘরটাতে অস্মি মানে আমার মায়ের কোলে থাকতো সেই ঘরটাতেও আমার বোনকে ঢুকতে দিত না, মানে বোনকে দেখলেই চিৎকারই করে কাঁদতো। তো আমার বোনও ঠিক তাই, একটু রাগায় বেশি ওকে, একটু মানে যেগুলোতে করলে ওর একটু বেশি রেগে যায় সেরকম করে, মানে এইরকমই আর মাসুপুঞ্জির হয়। এই যে শুরু হয়ে গেছে, ভয়েস ওভার দিচ্ছে, অস্মি পাশে বসে আছে আর এই ভিডিওতে ক্লিপগুলো দেখছে, আর এখন এখানে দিয়ে আরম্ভ হয়ে গেছে। মাসু বসে নেই, তুমি তো এখন মায়ের কাছে আছো, বলো। বোনজির কাছে মাসু তো মার খায়, সব সময় মার খায়, কিন্তু তার সত্ত্বেও মাসুর শিক্ষা হয় না, মাসু বারবার সেই একই কাজ করে। তন্দুরি স্টার্টার থেকে শুরু কর, স্টার্টারটা শোন, তারপর রেশমি কাবাব বাস স্টার্টারটা বল, ওটা স্যালাড সস দিয়ে বল, রেশমি কাবাব খাস। স্টার্টারটা বল। দেখ মা ভিডিও করছে, দেখ না সবাই দেখছে, দেখ না তুই বদমাইশি করছিস সবাই দেখছে। এটা ওই মিরানি পপয়ানি তো বাবা ডাকছে। নিয়ে চলে গেল। হাই গাইস, দেখতে সত্যি করে হবে না, এদিকে দেখ, এবার দেখে মুখটা, আমার মুখটা দেখা, তোর হ্যালো গাইস, নমস্কার। আমার দিদিকে একটু আমার থেকে একটু সুন্দর লাগছে, তাই ওকে আমি দেখতে দেবো। আমি ব্লগ করছি, আমি শিখবো, আমি একটা ইউটিউব চ্যানেল দে 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 চলছে, তুই কর মাস। হাই গাইস, হাউ আর ইউ, ওয়েলকাম। মা মা একবার শোনো না। ও এখানে এখন কি হচ্ছে বলো তো, বেশ অনেকক্ষণ পর মাসুপুঞ্জির ভাব হয়েছে, দেখতে পাচ্ছ মার পিঠ দাঙ্গা, এরা যে কী কাণ্ড করে। তো এখন কানে কানে ওদের প্রাইভেট টক চলছে, আমিও অনেকবার চেষ্টা করলাম শোনার, কিন্তু কিছুতেই আমাকেও এর মধ্যে যোগ করলো না। নিজেরাই এখন কী সব প্রাইভেট টক চলছে, মাসির বুকের ওপরেতে পড়ে শুয়ে শুয়ে, উফ কী খুশি কী আনন্দ। এখন শলা পরামর্শ চলছে, কি ওদের শলা পরামর্শ সে ওরাই জানে। এদিকে ভাই আর আমি এদিকে চুপচাপ বসে আছি। এই যে আমি একটু হয় ডিস্টার্ব করতে গেলাম, পড়লো আমার ওপরে ঘা। মাসুর সাথে এখন ভীষণ ভীষণ রকমভাবে ভাব হয়েছে এখন ওদের। বলে দাও তো, তোমার মা ভালো না মাসু ভালো? জোর করে বলো। আর তোমার মামা ভালো না মাসু ভালো? মামা কোনোদিন চকলেট খাওয়াবে না। কে ভালো? মাসু মাসু ভালো তো। আর দেখ আমার দিয়ে দেখা। আর মামুনি ভালো? মামুনি ভালো? কেউ ব্যাগ দে তো। না কারো ব্যাগে হাত দিতে নাই। আর নাকি? হ্যাঁ, কোথায় কিনেছো? ও মা, তোমার নতুন ব্যাগ। প্লিজ, কিছু যদি একটু বেশি কিছু বলা হয় মামা খেপার মতো আও আও করে কামড়ি দেয়। মামার কাছে যেও না। একদিন কি হয়েছে শোন, মামার গাটা এরকম করে হাত দিচ্ছি,
হ্যাঁ দিয়ে মামা তো রেগে গেছে। আমাদের তো যেতেই অনেক বেলা হয়ে গেছিলো, ওই ধরো 12:45-12টার দিকে আমরা পৌঁছেছিলাম। তো একটুখানি রেস্ট নিয়ে গল্প গুজব করে তারপর খেতে বসেছিলাম। অস্মিকে এখন খাইয়ে দিচ্ছি ওর মামার সাথে, ওর মামাও পাশে খেতে বসেছে। আমরা একটু পরে খাবো সবার সাথে, মা কাকিমার সাথে খাবো। তো সেজন্য অস্মিকে প্রথমে খাইয়ে দিচ্ছি। তো এই যে অরন্ধন উৎসব বলো বা মনসার পালনী বলো, তার মেইন অ্যাট্রাকশন হলো কলা পাতায় খাওয়া। তো কাকিমা বলছিল ওকে একটু থালায় দিতে, কিন্তু আমি বললাম যে না। তো ওখানে সবাই বসে খাচ্ছে লাইনে বসে, তো অস্মিও লাইনে বসেই খাবে, কলা পাতাতেই খাবে। বাড়িতে তো একা একাই খায়, ম্যাক্সিমাম সময় অস্মিও একা একা খায়, অস্মির মাও একা একা খায়। কিন্তু আমার একদমই ভালো লাগে না আমার এই লাইনে বসে সবার সাথে একসাথে খেতে, মানে এটা আমার বেশি ভালো লাগে। কিন্তু কী আর করা যায়, এই যে কত রকম মা রান্না করেছিল দেখো। তো একদিকে আমি খেয়ে যাচ্ছি আর একদিকে আর কি মা দিয়েই যাচ্ছে। কতদিন পর মায়ের হাতে রান্না খেলাম। এই যে সমস্ত রান্না কিন্তু আজকে আমার মাই বানিয়েছে, নাহলে প্রত্যেক দিন কাকিমাই ম্যাক্সিমামটা বানায়, কিন্তু আজকে সমস্ত রান্না আমার মা বানিয়েছে। বেশ অনেক দিন পর মায়ের হাতে রান্না খেলাম, তো ভীষণ রকম ভালো লাগছিলো। একটু দেখবে প্রতিদিন তো নিজের হাতে রান্না খাই, তো সেই জন্য অতটা ভালো লাগে না, একটু অন্য হাতে রান্না খেতে খুব ভালো লাগে। তারপর যদি মায়ের হাতে হয়, 2 পিস মাছ দিচ্ছিল, আমি বললাম 2 পিস খাবো না, 1 পিস দাও 1 পিস দাও। কিন্তু তার সে আর কে কার কথা শুনে, আরও কিছু ছিল কিন্তু সেগুলো আমি আর নিইনি। তাই আমি বলছিলাম যে এগুলি আগে খেয়ে উদ্ধার করি, তারপরে না হয় খাবো। এখন কিন্তু আমরা সবাই একসাথে খেতে বসেছি, মানে আমি, মা, কাকিমা সবাই মিলে একসাথে খেতে বসেছিলাম। তারপরে আমরা একটুখানি রেস্ট নিয়েছিলাম দুপুরবেলায়, মানে গল্প গুজব করছিলাম। তারপর আমরা বিকালবেলায় এই যে মাসু আর বুঞ্জি মিলে আমি সবাই মিলে এখন একটুখানি বেড়াতে বেরিয়েছি, মানে পাড়াতেই এই রাস্তাটুকু আর কি একটুখানি বেড়াতে বেরিয়েছিলাম। ওদের এখন র্যাম্প ওয়াক হলো, তো এদিকে চলতে হ্যাঁ এক্ষুনি বাড়ি ফিরবো। ওদের সাথে বেড়াতে এসে হঠাৎ করে মামা আর বাবাকে দেখে বলে কিনা ওদের সাথে বেড়াতে যাবে। তো ওরা গেল অস্মিকে নিয়ে, আর আমরা 2 বোন একটুখানি ঘুরলাম। হাই, মঙ্গলপুর থেকে একদম 1 লাফ দিয়ে সুলতানপুরে, মানে বাবার বাড়ি থেকে একদম 1 লাফ দিয়ে শ্বশুর বাড়িতে। 1 লাফ দিয়ে মোটেও হয়নি আসলে। তারপরে ক্লিপগুলো আমি আর নিইনি, কারণ ইচ্ছা একদমই করছিল না, একদম ভালো লাগছে না বিশ্বাস করো। তো সেই জন্য মানে ওই কিছু কেমন ক্লিপ নিয়েছি, আর বাদবাকি আর সেরকমভাবে কোনো ক্লিপ নিইনি। আর সবাইও সেরকমভাবে অতটা কমফোর্টেবল হচ্ছিল না, তো সেটা সবাইকার আমাকে হয়তো কিছু বলছিল না, কিন্তু সবার হাব দেখে আর কি মানে সেরকমই মনে হচ্ছিল। আর তাছাড়া কি বলো তো, মানে এখনও সবাই ওই জিনিসটা থেকে বেরিয়ে আসতে এখনও কেউ পারেনি, আমার মতনই সবারই অবস্থা আর কি। তো সে যাই হোক, তো যতটুকু তোমরা দেখতে চেয়েছিলে আমার মনে হলো যে যতটুকু দেখিয়েছি বা যতটুকু তোমরা দেখেছো ওটাই এখনকার মতো এনাফ। তো যাই হোক, এখন আমরা মা মেয়ে বসেছি কিছু জিনিস তোমাদেরকে দেখাবো বলে। তো হ্যাঁ হ্যাঁ মায়ের গয়না। তো এখন আমরা মা মেয়ে মিলে বসেছি, এখন কিছু জিনিস দেখাবো, আর তার সাথে তোমাদের কিছু কনফিউশন বা ডাউটও কিন্তু ক্লিয়ার করবো। আমার ক্লিপ অনেক কিছু আছে, অনেক কিছু আছে, আমি বিয়ে করে দেবো এটা পরে। আচ্ছা ঠিক আছে। তো সবার প্রথমে আমি জিনিসটা আগে দেখিয়ে দিই। অস্মি, তোমার এই জিনিসগুলো আগে দেখিয়ে দাও তো মা। সবার প্রথম জিনিসগুলো আগে দেখাও। আমি দেখাচ্ছি। এই যে আগে ড্রেসটা দেখাও, তোমার ড্রেসটা। মামনি কত সুন্দর ড্রেস দিয়েছে তোমাকে, এই ড্রেসটা দেখাচ্ছি। হ্যাঁ দেখাও, খোলো, প্যাকেট থেকে খোলো। এই যে অস্মি ড্রেস, এই যে আমাদের হ্যাঁ এই যে। দাঁড়াও একটু ভালো করে দেখিয়ে দিই, একটু ভালো করে সবাইকে দেখিয়ে দিই। গায়ে পরিয়ে দাও। তো এখানটা উঠে দাঁড়াও, তারপর পড়াবো। এখানটা উঠে দাঁড়াও, পিছিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও সবাই। আচ্ছা সবাই মিলে এখন অস্মির ড্রেস দেখো। এই হচ্ছে অস্মির ড্রেস। এই যে এখানটাতে অনেক মানে ফেয়ারি টাইপের, মানে অনেকটা বড়, আর এটা অস্মির একদম পুরো ফুল স্লিভ হয়ে যাচ্ছে। আর এর সব থেকে আর কি এর সুন্দর যে পার্টটা সেটা হচ্ছে এর একটা এরকম বাটারফ্লাই ড্রেস। এদিকে দেখো বাটারফ্লাই, মেঘ গুড়ুম করছে বৃষ্টি নামবে বলে, এই যে বাটারফ্লাই। আচ্ছা এর পিছনের এবার গল্পটা আমি এখন তোমাদের সাথে শেয়ার করব। আর এর সাথে হ্যাঁ অবশ্যই এর সাথে আছে এরকম একটা ক্রাউন। অস্মিদিকের মাথায় ক্রাউনটা পরিয়ে দিয়ে আয়। এখন ড্রেস নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো এই একটা মাথার এরকম ক্রাউন আছে, আর তার সাথে এরকম একটা এই যে জাদুকাঠিও আছে। আসলে অস্মির জন্য মা আমাকে বললো কি যে তুই যা গিয়ে অস্মির জন্য একটা ড্রেস নিয়ে আয়, মানে পছন্দ করে। আর পছন্দটা ব্যাপার না, মানে ওর মানে গায়ে হতে হবে এরকম মতো।
তো তখন কি হয়েছে, আমরা গিয়েছিলাম, তো গিয়ে সবাই মিলে গিয়েছিলাম আর কি ওর জন্য কিনতে। কিন্তু কি সমস্যা হচ্ছিলো জানো তো, মানে আমার একটা খুব সুন্দর বাটার কটন ড্রেস একটা পছন্দ হয়েছিল, এত সফট। আর তোমাদেরকে আমি বলেছিলাম যে অস্মির এরকম ফেয়ারি ড্রেস আমি নেবো না, কারণ অস্মির অলরেডি 2টো এরকম ফেয়ারি ড্রেস আছে, এগুলো ছোটো হয়ে গেলে বড্ড মায়া লাগে। তো যেহেতু আছে ওগুলো ছোট হয়ে যেত, তারপরে আমি অস্মির জন্য আর কি নিতাম পরে। এবছর আমার কোনো ড্রেস নেওয়ার কোনো ইচ্ছা থাকেনি, তবে এই রকম বাটারফ্লাই মানে এরকম পাখনা দেওয়া ড্রেস কিন্তু কেনার আমার খুব ইচ্ছা ছিল, সেটা আগের বছর থেকে। এবার সেটা আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিলো। তো অস্মির জন্য যখন এই ড্রেসটা কিনছি, তখন আর পাশেতে সেই বিভিন্ন ম্যানিকুইনগুলো হয় না, তো সেই দোকানেতে আর কি একটা ম্যানিকুইনকে এই ড্রেসটা পরানো ছিল, তো সেটা সেভাবে ঝুলছিল। অস্মি সেটা দেখেছে, তো দেখে অস্মির ঝোঁক হয়েছে ও ওই ড্রেসটাই পরবে, মানে ওটাই ও নেবে। তো আমরা যে ড্রেসগুলো নিচ্ছিলাম, তো অস্মি সেই ড্রেসটা নেবে না, অস্মি এটাই নেবে। তো তারপরে আমার মা বললো ঠিক আছে ছেড়ে দে, ওর যেটা পছন্দ হচ্ছে তুই সেটাই নে। তো সেই জন্য মানে আমি প্রথমটা খুবই নানা করছিলাম যে না নিতে হবে না, অন্য ড্রেস নি। তো তখন অস্মি এমন করেছিল দোকানে ওর এটাই চাই, তো সেই জন্য ওকে এটাই কিনে দেওয়া হয়েছে। মানে আমাদের বাড়ি থেকে, আমার বাবার বাড়ি থেকে অস্মিকে এই ড্রেসটা দিয়েছে। তো এই ড্রেসটা প্রচণ্ড সুন্দর জানো তো, মানে এই যে বুকের কাজটা, তো কাছ থেকে দেখালে বুঝতে পারবে এখানটা এত সুন্দর ফ্লাওয়ার মোটিভ, আর এর হাতটা এই দেখো, হাতাটা এখানটা এরকম, এটা কত সুন্দর, খুবই সুন্দর, মানে ড্রেসটা সত্যি খুবই সুন্দর। তো খুবই পছন্দ হয়েছে। আর অস্মির বেসিক্যালি এই জিনিসগুলো, এই যে ক্রাউন, এই যে মাথায় যে ক্রাউন পরবে, এই যে ক্রাউন, এই জিনিসগুলো সব থেকে বেশি ভালো লেগেছে। বাচ্চা মানুষদের তো এইগুলিতেই নেশা। আচ্ছা, এরপরে আমি আরও কিছু টুকিটাকি ড্রেস নিয়েছি। আমার সব থেকে ভালো লেগেছে এই বাটারফ্লাইটা, এই যে অস্মির এই যে অস্মির বাটারফ্লাই। তো যাই হোক চলো, হ্যাঁ এবারে আমি কিছু জিনিস কিনেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আচ্ছা অস্মি দেখাবে একে একে, তো চলো আমার হাতে একটা দাও। এই যে আমি হাতে এক জোড়া এই দেখো পলা পরে আছে, কিন্তু এই পলাটা নষ্ট হয়ে গেছে, মানে এটা আর পরা যাচ্ছে না। তো সেই জন্য কি হয়েছে, আমি এক জোড়া পলা নিয়েছি, খুবই কম। এটা যেমন একটু দেখো এরকম মতো ছিল, এটা সেরকম না, এটা আমি নিয়েছি এই যে এরকম গুটির মতো রয়েছে। তো এইরকম আমি একটাও পরিনি। তো এরকম আমি এক জোড়া পলা নিয়েছি, আর নিয়েছি আবার অস্মি সব বার করে দিলি তো, এরকম একটা অস্মির দেখতে পাচ্ছ, এরকম একটা অস্মির আমি ক্লিপ নিয়েছি। আচ্ছা, আর নিয়েছি আমার জন্য এরকম একটা ফুল, এই যে দেখো এরকম একটা ফুল নিয়েছি। হ্যাঁ, এই একটা নেল পলিশ নিয়েছি মেরুন কালারের, কয়েকটা টিপ পাতা নিয়েছি, আর হ্যাঁ আর একটা জিনিস নিয়েছি। হ্যাঁ সব দেখিয়ে দিয়েছো তো। আচ্ছা, আর নিয়েছি একটা ঝুমকো। আমার যে ওই ড্রেসটা আছে না, যেটা আমি একটু কি বলবো রানি কালার বা রেড কালার, তো তার সাথে পরার জন্য নিয়েছি আমি এই যে ফোকাস এই যে এই রকম আমি একটা ঝুমকো নিয়েছি। তো এই ঝুমকোটা খুব সুন্দর দেখতে, ক্যামেরাতে সে কতটা ভালো আসছে না, কিন্তু সামনাসামনি বিশ্বাস করো মানে এইভাবে পরলে মানে খুব সুন্দর লাগবে। তো এই একজোড়া ঝুমকো, তো এই প্যাকেটটাতে মোটামুটি এগুলি আছে। হ্যাঁ অস্মি এখন কি খাজানা পেয়ে গেছে আর কি, খাজানা। তো যাই হোক, হ্যাঁ আরও কিছু জিনিস আচ্ছা ওগুলোকে প্যাকেটের মধ্যে করাও। ভাইরাল ক্লিপ নিয়েছি, যেটা না নিলেই না, এটা তো নিতেই হবে। ভাইরাল ক্লিপ দোকানে ছিল, এরকম ক্লিপ নেওয়ার আমার কোনো ইন্টেনশন ছিল না, কিন্তু হঠাৎ করে দেখতে পেলাম যে এরকম ক্লিপ রয়েছে, তো ভাবলাম যে ক্লিপের প্রচুর কালেকশন আমার কাছে, তো ভাবলাম কি নিই একটা, সেই জন্য নেওয়া। আর এছাড়াও আমি এরকম পুচকি দুটো ক্লিপ নিয়েছি, এই যে পুচকি এই যে পুচকি দুটো ক্লিপ, মানে এইভাবে আটকে দেওয়ার জন্য, মানে গোড়া তো হবে না, এইভাবে জাস্ট আটকে নেওয়ার জন্য পুচকি দুটো ক্লিপ। আর নিয়েছি এরকম, আচ্ছা দেখাও এরকম দুটো এরকম চুড়ি নিয়েছি। তার কারণ হলো যে আমি একজোড়া চুড়ি নিয়েছিলাম, তো সেই চুড়িগুলো তো জানো যে এখানে আমাদের যখন বিসর্জন হয়েছিল, কালী বিসর্জন, সেখানে আমাদের একজন হেল্পিং হ্যান্ড রাখার জন্য আর কি এসেছিলেন একজন দিদিকে, যাকে আমি মানে ওনাকে আমি আমার বাবার বাড়ির ওখান থেকে আর কি নিয়ে এসেছিলাম। তো উনি খালি হাতে খুব তাড়াহুড়োর মধ্যে চলে এসেছিলেন, তো হাতটা অনেক খালি ছিল, তখন আমি হাতে চুড়িগুলো পরেছিলাম, তো আমার হাত থেকে খুলে ওনার হাতে পরিয়ে দিয়েছিলাম। তো তারপর থেকে আমি আর চুড়ি কিনিনি, তারপর থেকে আবার এই চুড়িগুলো কিনলাম। বাকি জিনিসগুলো ভগবান কোথায় চলে গেল। হ্যাঁ এই দেখো গাডার, এই যে এই প্যাকেটটার মধ্যে আছে এরকম প্রচুর এরকম গাডার, কারণ এই গাডার রাবারগুলো আমার খুব দরকার, আর প্রয়োজনের সময় একদম পাই না, তো সেই জন্য ভাবলাম দোকানে বিক্রি হচ্ছে, হঠাৎ করে চোখ গেল,
তো সেই জন্যই আর কি নিয়ে নেওয়া। চলো, এইসবের মধ্যে এই অস্মিকে এইসবের মাঝখানে বসে কোনো কথা হবে না। যে কথাগুলো বলার সে কথাগুলো আমি তোমাদের সাথে পরে শেয়ার করব নেক্সট একটা ভিডিওতে। আজকে এই মুহূর্তে একদমই সম্ভব হচ্ছে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো কীরকম লাগলো জিনিসপত্রগুলো জানিও, অস্মির ড্রেসটা কীরকম লাগলো জানিও। অস্মির ড্রেসটা পছন্দ হয়েছে? ভাবলাম এই ভিডিওতে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব, কারণ তোমাদের অনেকের মনে অনেক প্রশ্ন, আমার ভাইরা অনেক ভাবলাম সেগুলো একটুখানি ক্লিয়ার করব, কিন্তু আর সেটা এই ভিডিওতে হবে না। অস্মিকে ঘুম পাড়িয়ে সেটা হবে। তো চলো আজকের মতো এখানেই তোকে টাটা করে দাও। আর সবাই দেখেছে, টাটা টাটা। আমার মায়ের টিপি হ্যাঁ টিপি। চলো বাই, টাটা টাটা করে দাও সবাইকে। চলো।